ইরানের মরহুম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী তেহরানে এক আবেগঘন ও নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েক মাস আগে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাপেক্ষে বর্তমান ইরানে তেহরানে শুরু হয়েছে তার বিদায়ী আনুষ্ঠানিকতা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, গত রাতে আয়াতুল্লাহ খামেনির মরদেহ তেহরানের ইমাম খামেনি কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। জানাজা ও বিদায় অনুষ্ঠানকে সামনে রেখে পুরো তেহরান জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানী জুড়ে হাজার হাজার মানুষ কালো পোশাক পরে সমবেত হচ্ছেন, বিশেষ করে যারা বিগত হামলায় স্বজন হারিয়েছে তারা এবং সাধারণ নাগরিকরা খামেনির মরদেহের পাশে এসে কান্নায় ভেঙে পড়েছেন। ব্যক্তিত্বদের শ্রদ্ধা নিবেদন আর শুক্রবার থেকে শুরু হওয়া অফিসিয়াল মেমোরিয়াল বা স্মরণ সভায় রাজনৈতিক, ধর্মীয় এবং একাডেমিক ব্যক্তিত্বরা মরহুম সর্বোচ্চ নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। ইরানের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এবং এর উচ্চপদস্থ কমান্ডারদের পাশাপাশি বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক ও ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। শিক্ষাবিদ ও ইসলামিক স্কলাররা খামেনির দীর্ঘ ৩৬ বছরের নেতৃত্বের নানা দিক এবং আঞ্চলিক রাজনীতিতে তার অবদান স্মরণ করেছেন। তবে চরম নিরাপত্তা ঝুঁকির কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এই মুহূর্তে জানাজার অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে পারছে না বলে সূত্র নিশ্চিত করেছে। তেহরানের এই বিদায়ী পর্ব ৪ ও ৫ জুলাই পর্যন্ত চলবে এবং আগামী ৬ জুলাই রাজধানীর প্রধান জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ পবিত্র নগরী কুম এবং ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালা হয়ে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে চূড়ান্তভাবে দাফন করা হবে।